এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অতিথি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সিলেট জেলা ক্রীড়া অফিসার জনাব নূর হোসেন সাহেব। জনাব নূর হোসেন সাহেবের জন্য সবাই একটা আমরা জোরে হাততালি। এই পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি আমাদের এলাকার তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী তরুণ সংগঠক তারেক আহমদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার বিনিময়ে আজকে এরকম একটি সুন্দর সন্ধ্যা আমরা উপভোগ করতে পেরেছি। মাসিমপুর এলাকাবাসীর পক্ষ থেকে এমসিএ এর উদ্যোগে মাসিমপুরের সর্বস্তরের অংশগ্রহণের মাধ্যমে এইরকম একটি সুন্দর সন্ধ্যা আসলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে সবাইকে নিয়ে ঐক্যমত্য হয়ে অতীতের সকল এমপিএল এর তুলনায় আজকের এমপিএলটা অনেকটা পরিপূর্ণ এবং সজ্জিত দেখা যাচ্ছে। এখানের উপস্থিতি অংশগ্রহণই বলে দিচ্ছে এখানের পরিপূর্ণতা। আমি আরো কৃতজ্ঞতা জানাই শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্নভাবে যারা সার্বিক সহযোগিতা করে এই এমপিএল কে পরিপূর্ণতার রূপে নিয়ে এসেছেন। কেউ আর্থিকভাবে সহযোগিতা করেছেন, কেউ শারীরিকভাবে উপস্থিত থেকে, কেউ বুদ্ধি দিয়ে বিভিন্ন লাইনে যে বা যারা সহযোগিতা করেছেন এই খেলাটিকে আয়োজন করার জন্য সবার প্রতি অভিনন্দন। এবং খুবই ভালো লাগছে এরকম একটা আয়োজনে উপস্থিত থাকতে পেরে, নিজেকে অনেক গর্বিত অনুভব করছি। এখানে উপস্থিত বক্তব্যরা ওনাদের মূল্যবান কথা বলবেন। আমি শুধু সংক্ষিপ্তভাবে এটাই বলতে চাই, সকলের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঐক্যমতে মিলে যে আয়োজন করা হয় স্বাভাবিকভাবেই সেটা সুন্দর হয়, স্বয়ংসম্পূর্ণ হয়, পরিপূর্ণতার রূপ লাভ করে। আগামীতে যাতে এই এমপিএল আরো সুন্দর এবং আরো পরিপূর্ণ লাভ করতে পারে এই জন্য আমরা সবসময় এগিয়ে আছি। আমাদের অংশগ্রহণ থাকবে এবং আরো যারা পড়েছেন দেশে এবং বিদেশে তারাও যাতে আরো আগ্রহের সাথে এই টুর্নামেন্টে বা এইরকম আয়োজনে অংশগ্রহণ করতে পারেন, তাদের প্রতিও আমার আহ্বান থাকবে। এর পাশাপাশি আমরা চাই এইরকম আয়োজন যেন পুরা বছর জুড়েই চলতে থাকে। হ্যাঁ, শুধু এমপিএল না, বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের একটা আয়োজন করা যেতে পারে, ব্যাডমিন্টনের আয়োজন করা যেতে পারে এবং আরো যারা পুরাতন প্রাক্তন খেলোয়াড় রয়েছেন তারাও যাতে এরকম খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আগামীতে আমরা এরকম আরেকটি টুর্নামেন্টের পদক্ষেপ সবার মতামত নিয়ে নিব। আর এলাকার সার্বিক সৌন্দর্যে, এলাকার সার্বিক আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছি। ব্যাটসম্যান ইবেল এবং রাতুল দুই ওপেনার উঠেছেন, আবারও প্রস্তুতি নিয়ে ফেলেছেন দুই আম্পায়ার জুবের ভাই এবং রয়েছেন জামান ভাই। অভিজ্ঞতায় প্রচুর পরিমাণে ভরপুর এই দুজন। ভাই রেডি রেডি অনেকেই বক্তব্য প্রদান করছেন, আমরা সেদিকে পরে শুনবো। এবারে একটু ব্যাটারদের নামগুলো লিস্টেড করছি। টাকার জন্য অনুরোধ করছি। আমরা প্রথম ওভার শেষে আপনার হাতে মাইক্রোফোন দিচ্ছি। ওপেনার ব্যাটসম্যান হিসেবে ইবেল এবং রাতুল, আসে
প্রথম গোলটি করলেন কোনো রান নয়, জয়ের জন্য প্রয়োজন 139 রান, যেটি ফাইনালের জন্য আমি বলবো ফাইটিং স্কোর না। তারপরে দেখা যাক দলের বোলার 139 রান টার্গেট। চমৎকার বোলিং করে যাচ্ছেন দলের খেলোয়াড়রা। তাদের লক্ষ্য একটাই জায়গা, সেই লক্ষ্য নিয়ে রাতুল এবং ইমেল চালুদের প্রান্ত থেকে বল করার জন্য প্রস্তুত আছে। আমার সাথে সহযোগী এসে গেছে চক্র পার্সন। তারপরে এমাদ হোসেন নাজির, তারপরে আছেন কিবরিয়া আহমদ। এরা সবাই কিন্তু সাবেক খেলোয়াড়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, এমাদ হোসেন নাজির, তারপরে প্রস্তুত থাকবেন শিমুল আহমদ, সাবেক খেলোয়াড় শিমুল আহমদ, ফরিদ আহমদ, ফরিদ আহমদের পক্ষে আব্বাস উদ্দিন ফরিদ আহমদের পক্ষে পুরস্কার গ্রহণ করছেন। আমি মঞ্চে আহ্বান জানাবো তারেক আহমদ, বিশিষ্ট যুব সংগঠক তারেক আহমদ। করতালি দিয়ে যারা পুরস্কার গ্রহণ করছে তাদেরকে অভিবাদন জানাবেন। তারেক আহমদ, বিশিষ্ট যুব সংগঠক। তারপরে আছেন সঞ্জয় কুমার সিংহ, মাসিমপুর পাড়ার আরেক যুব সংগঠক, বিশিষ্ট ব্যাংকার। তারপরে আছেন সুহেল আহমদ, সঞ্জয় কুমার সিংহ। আমি এই মঞ্চে আহ্বান জানাচ্ছি সঞ্জয় কুমার সিংহের পরপরই সুহেল আহমদ। এরা সবাই কিন্তু যুব সংগঠকের পুরস্কার ক্রেস্ট তুলে দিচ্ছি যুব সংগঠক হিসেবে। সুহেল আহমদের পরপরই মাসুম আহমদ। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মাসুম আহমদকে, বিশিষ্ট যুব সংগঠক। মাসুম আহমদের আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মাসুম আহমদকে। মাসুম আহমদের পক্ষে মাসুম আহমদের পুরস্কার পরে দেওয়া হবে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কয়েস আহমদকে, বিশিষ্ট প্রবাসী দক্ষিণ আফ্রিকার থেকে আগত আমাদের এই টুর্নামেন্টের জন্য প্রবাসী সংগঠক কয়েস আহমদ এই টুর্নামেন্টের চমৎকার ভাবে সহযোগিতা শুরু থেকেই করে যাচ্ছেন এবং আজ অবধি ফাইনালের ম্যাচ পর্যন্ত তিনি যে সহযোগিতা করেছেন তা একজন প্রবাসী হিসেবে চমৎকার কম্বিনেশন হয়েছে আমাদের এই কমিটির সাথে। আমি রিমন এবং তাদের অনবদ্য অলরাউন্ডার এমআরএইচ রাব্বি অফিস সহ সকল খেলোয়াড় বসে পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি, নিচে বসে পড়ার জন্য, না হলে আমাদের অতিথিবৃন্দ কিন্তু ছবিতে আসবেন না।
ট্রফিটাও দিলাম, ট্রফিটাও দিলাম। রানার আপ দলের প্রাইজ মানি 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের এরই সাথে ট্রফি। আমি অতিথিবৃন্দের হাতে আমাদের ক্রীড়া অফিসার এবং অনবদ্য ক্রীড়া সংগঠক এবং রিমন রানার্স আপ দলের ট্রফি তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। জুড়ে করতালি দিয়ে অভিবাদন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন ট্রফি দিবার লাগে, সাবেক সব খেলোয়াড়। অতিথিদের সাথে ফটো সেশন শেষে আপনারা মাঠে গিয়ে আপনারা আপনাদের ফটো সেশন করতে পারেন। আমি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার আগে সাবেক খেলোয়াড়দের অতিথিদের সাথে সারিবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সাবেক যারা যত খেলোয়াড় আছে আমাদের এই অনুষ্ঠান স্থলে, তাদের প্রত্যেককে এই আমাদের অতিথিবৃন্দের সাথে সারিবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে অন্তিম মুহূর্তে হাজির হয়েছি। আমি চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন রাজার নেতৃত্বে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করার জন্য আপনারা খেলোয়াড়রা বসে পড়ুন, নাহলে আমাদের অতিথিবৃন্দ কিন্তু পিছনে পড়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন ট্রফি প্রাইজ মানি 15,000 টাকা সিজন 5-এর এবং সেই সাথে ট্রফি। আমি খেলোয়াড়দের বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। খেলোয়াড়রা বসে পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি ক্যাপ্টেন রাজার হাতে, ক্যাপ্টেন রাজার হাতে রাজা জুড়ে করতালি দিয়ে চ্যাম্পিয়ন দলকে অভিবাদন জানানোর আহ্বান জানাচ্ছি। সিজন 5-এর চ্যাম্পিয়ন মাসিমপুর পাওয়ার হান্টার্স দলের দলনায়ক রাজার হাতে তুলে দিচ্ছেন ট্রফি, প্রাইজ মানি এবং দলের প্রত্যেকের হাতে মেডেল। ফটো সেশন হবে। চমৎকার খেলা উপহার দিয়ে আজকের এই উদ্বোধনী ম্যাচে যে দলটি জয়লাভের মাধ্যমে শুরু করেছিল আজকের এই টুর্নামেন্ট, এবং ফাইনাল ম্যাচের জয় দিয়ে তাদের শেষ করলো রাজার দল মাসিমপুর পাওয়ার হান্টার্স দল। পাওয়ার হিটার্স দল উদ্বোধনী ম্যাচেও জয়লাভ করেছিল এবং ফাইনাল ম্যাচেও জয়ের মাধ্যমে শেষ করলো। সবাই থাকেন, এক জায়গায় থাকেন, আপনারা বসে থাকেন। আমরা বিদায় নিব এই লাইভ থেকে। দর্শক চ্যাম্পিয়ন হয়ে গেল, দেখতে পারলেন চ্যাম্পিয়ন হয়ে গেল এবং দারুণ একটা সেলিব্রেশন কিন্তু তারা করেছে। তবে শেষ মুহূর্তের আগে দেখতে পাচ্ছেন ফটো সেশনে ক্যামেরা বন্দী হচ্ছেন আজকের অতিথিবৃন্দ, আজকের এখানে যারা উপস্থিত ছিলেন সবাই। আমি
যাও কাপড় দীপক ভাই তো নাকি রয়েছে ওয়াকিল ভাই সবাই মোটামুটি বলে শেষ হলো এরই মধ্য দিয়ে